বাংলায় থাকেন আর ধর্মতলা চেনেন না এমন মানুষের সংখ্যা হাতে গোনা। না এলেও কলকাতা শহরের এই প্রাণকেন্দ্রের নাম সকলেই শুনেছেন, কিন্তু জানেন এই ধর্মতলার ইতিহাস কি? কোথা থেকে এসেছে এই ধর্মতলা নামটা? হঠাৎ করে একটা জায়গার নাম ধর্ম কথাটা এলো কোথা থেকে? কোনো ঠাকুর দেবতার নাম, নাকি অন্য কোনো কারণ আছে নামের পিছনে? চলুন জেনে নেওয়া যাক। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা। মিটিং, মিছিল, সমাবেশ এই ধর্মতলাকে কেন্দ্র করে। চার চাক্কা, বন্ধ, জ্যাম সব কিছু হয় এখানে। ডোরিনা ক্রসিং, ওয়াই চ্যানেলে নিত্যদিন কোনো না কোনো ধর্ণা হচ্ছে। রাজ্যে যে কোনো প্রান্তে যাওয়া যায় ধর্মতলা থেকেই। দূরপাল্লার বাস, মেট্রো, ফেরি, ট্রেন সবকিছুই রয়েছে। সঙ্গে ব্যবসা ও চিকিৎসার কাজে এই ধর্মতলায় প্রতিদিন লাখখানেক লোক আসেন। কিন্তু এমন একটি জায়গার নাম ধর্মতলা কেন হলো? এই ইতিহাস জানার আগে সবার আগে বুঝতে হবে ধর্মতলায় কি আছে। আপনি যদি স্প্ল্যানেড মেট্রো স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বাইরে বেরোন, তাহলে সোজা তাকালে দেখতে পাবেন একটি দোতলা বিল্ডিং, আর নিচে রয়েছে বিখ্যাত কেসি দাসের মিষ্টির দোকান। ঠিক তার উল্টো দিকে তাকালে দেখতে পাবেন একটি মসজিদ, সেটা টিপু সুলতানের। এবার মসজিদের দিকে মুখ করে আপনার ডান হাতের দিকে একটা রাস্তা পাবেন, সেটার নাম লেনিন সরণি। সেখান দিয়ে কিছু দূর গেলে পাবেন একটি চার্চ, যার নাম সেক্রেড হার্ট চার্চ। আপাতত এটুকুই মনে রাখুন। একাধিক মহল থেকে দাবি করা হয় ধর্মতলা অঞ্চলে আগে ধর্ম ঠাকুরের পুজো হতো, সেই থেকেই এলাকার নাম হয় ধর্মতলা। যদিও এখন ধর্মতলা অঞ্চলে ধর্ম ঠাকুরের বড় মন্দির নেই। কোনো গলিতে ছোট মন্দির থাকতে পারে বা কেউ ব্যক্তিগতভাবে পুজো করতে পারেন। বলে রাখা ভালো, আদিবাসীদের দেবতাই ধর্ম ঠাকুর, তার কোনো মূর্তি নেই। তখনকার দিনে একটি এবড়ো খেবড়ো পাথরকে সিঁদুর চন্দন পরিয়ে উপাসনা করেন ডোম বাউরি সম্প্রদায়ের মানুষ। তবে এখন অনেক জায়গায় মূর্তি পুজো হয়। তাহলে মসজিদ, চার্চ আর ধর্ম ঠাকুরের মন্দির, যেহেতু 3 ধর্মের মানুষের ধর্মীয় উপাসনাযুক্ত এই স্থান, তাই এই জায়গার নাম ধর্মতলা। স্বামী সর্বানন্দ অবধূত বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইতিহাস ঘেঁটে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার ধর্মতলায় একটা সময় ধর্ম ঠাকুরের পুজো হতো। পাশ দিয়ে গঙ্গা প্রবাহিত হতো, আর ওই অঞ্চলে বসবাস করত জেলে আর আদিবাসীরা। তারাই আদিকালে ধর্ম ঠাকুরের পুজো করত। এছাড়া কলকাতা শহরের ইতিবৃত্ত গ্রন্থের লেখক বিনয় ঘোষের মতেও এই এলাকায় বহুকাল আগে ধর্ম ঠাকুরের মন্দির ছিল। 1841 সালে প্রকাশিত বেঙ্গল অ্যান্ড আগ্রা অ্যানুয়াল গেজেটিয়ার থেকে উদ্ধৃত করে প্রাণতোষ ঘোষ তার বই হে নগর হে মহানগরে লিখেছেন, কলকাতার পথঘাট ও বিশেষ দ্রষ্টব্য স্থানের যে বিবরণ আছে, তার মধ্যে 51 নম্বর জানবাজার স্ট্রিটে ধম্ম ঠাকুরের উল্লেখ রয়েছে। অর্থাৎ ধর্মতলা নামের নেপথ্যে সর্ব আলোচিত 2টি কারণ পাওয়া যায়। এক হলো 3 ধর্মের মানুষের উপাসনা, আর 2 ধর্ম ঠাকুরের মন্দির, যার মধ্যে ধর্ম ঠাকুরের মন্দিরের তত্ত্বের পক্ষে যুক্তির সংখ্যা বেশি। তবে এই একই জায়গায় আবার নাম প্ল্যানেট। আজ থাক, এই নাম নিয়ে না হয় পরের ভিডিওতে আবারও আলোচনা করা যাবে। তবে আপনারা কিন্তু আমাদের পেজটি এখনই ফলো করে নিন পরের ভিডিও দেখার জন্য। ভালো থাকুন। ফেরো রিপোর্ট, ডক্টর টাইম।